কিরকম দেখে চালাচ্ছেন? দেখতে পাচ্ছেন না অন্ধ আছেন নাকি? আপনি দেখে চালাতে পারছেন না? আমি ঠিকই চালাচ্ছি। কি চালাচ্ছেন? আপনার সাইড কোন দিকে? আপনার সাইড তো বাঁ দিকে, আমার সাইড ডান দিকে। আমি তো আমার সাইডে যাচ্ছি, আপনি আমার সাইডে এসে মারছেন আর আমাকে বলছেন যে আমি দেখে যাচ্ছি না। এবার কিরকম হচ্ছে? আমি ঠিকই সাইডে যাচ্ছি, আপনি আমাকে সাইড শেখাচ্ছেন। আপনি আমার গাড়িতে ক্ষতি করলেন, সেই ক্ষতিপূরণটা কে দেবে? আশ্চর্য মহিলা তো, নিজে রং সাইডে এসে আমার গাড়িতে মারছে, আবার এসে আমাকে ক্ষতিপূরণ দিয়েছে। তা আমার গাড়িতে তো লেগেছে, আমার ক্ষতিপূরণটা কে দেবে? আমি ওসব জানি না। আপনি এসে আমার গাড়িতে আগে মেরেছেন, আমার গাড়ির ক্ষতিপূরণ দিন, নাহলে চেঁচিয়ে লোক জড়ো করবো এখনই। মেয়ে ছেলে বলে কি যা খুশি দেখি যেটা বলবেন সেটাই আমার নাকি? আপনি লোক জড়ো করতে পারেন, আমি পারি না? ন্যায় অন্যায় নেই? ফাইন দিতে পারবো না, ঘুরিয়ে আমাকে ফাইন দিতে হবে। না, আমাকে ফাইন দিতে হবে। আমার না আমি গাড়িতে পারবো না, লেগেছে। না আমি দিতে পারবো না। আমার গাড়িতে যাকে ডাকবেন ডাকুন, আমি ফাইন দেবো না, আমাকে ফাইন দিতে হবে। আমার গাড়িতে লেগেছে, দোষটা আপনার, আমার নয়। আরে থামো থামো, কি হয়েছে আমাকে একটু বলো। আরে হয়েছে বলতে দেখুন, আমি দেখুন আমার সাইড ধরেই আমি যাচ্ছি মোটর সাইকেল নিয়ে, আর উনি রং সাইড থেকে এসে আমার মোটর সাইকেলটাতে মেরে দিলেন। মেরে দিয়ে এবার মহিলা বলে চেঁচিয়ে বলছেন আমি লোক জড়ো করবো, আমাকে ফাইন দিতে হবে। আমি কেন ফাইনটা দেবো? আমার দোষ থাকলে তো আমি ফাইনটা দেবো, আমার তো কোনো দোষ নাই। উনি এসে আমাকে মেরেছেন আর বলছেন যে আমার দোষ, আমাকে ফাইন দিতে হবে। আমার কোনো দোষ নাই, উনি এসে আমাকে মেরেছেন, আবার চাইছেন আমাকে ফাইন। আমি কেন ফাইন দেবো বলো তো? আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি, আপনারা দুজনাকে মোটর সাইকেলে ঠুকে ফেলেছেন, তাই তো? বাহ 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 বাহ, ঘুরি ফিরি দোষটা সেই আমারই হচ্ছে। নিজে দোষটা করে নিজে স্বীকার করছেন না, দোষটা আমার উপর ঠেলছেন। এটা কিরকম ব্যাপার আপনার? কোনো দোষ নয়, আপনারই দোষ। আরে আরে আরে, আপনারা একটু চুপ করুন। বেশ, আপনি একটু আমার সঙ্গে এই সাইডে আসুন তো। ঠিক আছে, চলো দেখছি। আসুন আসুন আসুন। বলছি, আপনি যে ওনার সঙ্গে ঝগড়া করছেন, উনি কে চেনেন? আমি তো জানি না কে। আপনার কি এই এলাকায় বাড়ি? আমার এই এলাকায় বাড়ি নয়, আমার বাড়ি অনেক দূরে। ওই ভদ্রলোকটা হচ্ছে এই আমাদের এখানের এমএলএর ভাই। ওনার সঙ্গে তর্ক করেন না, আপনি ওনার সঙ্গে পেরে উঠবেন না। জি, তাহলে আমি তো ওকে অনেক কিছু বলে ফেলেছি, তাহলে এখন কি করা যাবে? আপনি এক কাজ করুন, 1000-10 টাকা হয়তো দিন, আমি সব সামলে নেবো। তো টাকা তো নিয়ে বেরোই নাই, তা 1000-3 টাকা হবে আমার কাছে, তা ওটাতে হবে কি? বাপু, আপনাদের কোনো বিবেক নেই। রাস্তায় যখন বেরোচ্ছেন একটু বেশি করে টাকা নিয়ে বেরোতে পারেন না? ঠিক আছে, আপনি ওই 3000 টাকাই দিন, আর আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন, কোথাও যাবেন না, আমি ব্যবস্থা করছি। দিন টাকাটা। আচ্ছা নিন, এই টাকাটা নিন, আর এবারের মতন আমাকে একটু বাঁচিয়ে দিন। আমি তো জানি না, আমি অনেক ঝগড়া করে ফেলেছি, এবারের মতন একটুখানি বাঁচিয়ে দিন। ঠিক আছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমি দেখি এই টাকায় রাজি হয় কিনা। চুপচাপ দাঁড়ান। আপনি একটু গাড়ি থেকে নেমে আসুন এইদিকে। আচ্ছা চলুন আচ্ছা, চলুন চলুন ঠিক আছে ঠিক আছে, আসুন। চলুন, ওই সাইড দিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, আসুন। রাজাই বাবা, হ্যাঁ বলুন, কি বলছিলেন বলুন। আপনি যে ওই মহিলাটার সঙ্গে ঝামেলা করছেন, ওই মহিলাটা কে চেনেন? এই এলাকার এসপি স্ত্রী। আপনাকে না পিটিয়ে ঠেঙে তুলে নিয়ে চলে যাবে এখনই থানায়। সর্বনাশ করেছে, কি বলেন কি? উনি এসপি স্ত্রী? আমি তো ওনার সঙ্গে অনেক কিছু তর্ক বিতর্ক ঝগড়া করে নিয়েছি, আমি চ্যালেঞ্জও করে নিয়েছি যে আমি পয়সা আদায় করবো। মানে আপনি যেরকম করে বাঁচাল আমাকে, আমাকে তো যখন তখন তুলে নিয়ে চলে যাবে, ফোন করে ডাকলি। একটু বাঁচাল আমাকে দয়া করে। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন অত করে বলছেন আমি দেখছি। আপনি আমাকে 10,000 টাকা দিন, দেখি উনি রাজি হন কিনা। 10,000 টাকা আমার কাছে নেই, আমার কাছে 1000 টাকা হবে। 8,000 টাকা দিলে হবে কি? 8,000 টাকা? ঠিক আছে, ওইটাই দিন, আমি দেখি ব্যবস্থা করি। আরে আপনারা ঝামেলাও করবেন, আপনাদেরকে নিয়ে খুব চলন বাপু। দিন, ওটা দিন। ঠিক আছে ঠিক আছে, পয়সাটা নিন। এই যে এই যে পয়সাটা আপনি রাখুন। হ্যাঁ, আর আমি কারোর সঙ্গে ঝামেলা করবো না, দয়া করে ঝামেলাটা একটু মিটিয়ে দিন। মেয়ে ছেলে মানুষ এমনি, আবার তারপরে তার উপরে ওনার স্বামী এসপি, একটু তাড়াতাড়ি ইয়ে করে দিন, ব্যবস্থা করে আমি বাড়ি যাবো। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি যখন ডাকবো তখন আসবেন। কেউ কেউ করে না সারা দিয়ে চুপচাপ গাড়ি নিয়ে চলে যান। ঠিক আছে ঠিক আছে, এই যে আপনি আপনার গাড়ি নিয়ে চুপচাপ চলে যান। যাই।
ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না আপনি। হ্যাঁ, আমারই ভুলটা আমারই। না, ভুলটা আমারই, আপনিও কিছু মনে করবেন না। যখন কেউ কোনো সমস্যায় পড়বেন, সবাই নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে নেবেন, কিন্তু 3 নম্বর ব্যক্তি ঢুকলে এই অবস্থাটাই ঠিক হবে।